তাইলে তোর এইসব গন্ডামি আসলো? মেম্বার সাহেব, আপনার আমি আগে গেছিলাম, এই শালা একটা বন্ড ও লেবাস ধরছে, ওরা জানে মেরে ফেলাম। হাই থাম, এই জায়গায় মেম্বার সাহেব খারাপ আছে। মেম্বার সাহেব যা করার আপনি করেন। কি কাম করছিস? শুটিং নাটকটা কি হয়েছে? এখন লাঠি ভাঙবা, লাঠি ভাঙবা না। আমার সাহস কত বড়, আপনার মেয়ের দিকে তাকাইবার চোখ তুলে লাগে। এই মার শালারে। আরে আমার অন্যায়টা কি? এই তুই হলো চোর, তুই মেম্বারের ঘর চুরি করছস? ও ভাই, ও চাচারা, আমি না হয় একসময় আপনাকে বাইক থেকে ভাত চুরি করে খাইতাম, আমি তো কারো ক্ষতি করি নাই। তাছাড়া এখন তো আমি ভালো হয়ে গেছি, এখন আর চুরিদারিও করি না। আপনি না আমারে মাইরেন না। তোরে মারবো না, না আজকে তোরে মেরে গ্রাম ছাড়া করুন। বাইরে কয়টা ভাত চুরি করণের লগে আপনারা আমারে জানে মাইরে ফেলাইবেন, আমারে গ্রাম ছাড়া করবেন? ঠিকই তো, ও না অল্প করে ভাত চুরি করে খেতে ক্ষুধার ঠেলা। ও তো আমাকে তেমন কোনো ক্ষতি করে নাই। হুনমিয়ারা লতা চুরি, পাতা চুরি, তারপরে হলো মহারাজার হাতি চুরি। এই বাসুরারও যদি এখন না থামাই, তাইলে এক সময় পুরা গ্রাম লুট করে ফেলাইব। দে লাঠি দে আমার। এই খাবেন আপনারা? ইমাম সাহেব, ও আপনার ইজ্জতের কথা ভাবে নাই, ওর শাস্তি হওয়া উচিত। শাস্তি তো আপনার হওয়া উচিত, ইমাম সাহেব এইটা আপনি কি করতেছেন? মেম্বার সাহেবের শাস্তি হবে কেন? কারণ উনি দিন দিন শয়তানের অনুসারী হইতাছে, আর সাথে এই সহজ সরল গ্রামবাসী করে পাপের ভাগী বানাইতেছে। ইমাম সাহেব, আপনি ভুল বুঝতেছেন, আসলে এই চোর চোরই রয়ে গেছে। আপনি মিথ্যা নাটক সাজাইছেন, মিথ্যা নাটক সাজাইয়া একটা নিরপরাধ ছেলেরে আপনি দোষী সাব্যস্ত করার চেষ্টা করতেছেন। আমি সব প্রমাণ নিয়ে আইছি। এই রহমান সাহেব, ওদেরকে নিয়ে আসেন। বলো, সত্য ঘটনা বলো, আল্লাহকে ভয় করো, বলো কি ঘটেছে। ইমাম সাহেব ঠিকই কইছে, ওই ফজলু আমাকেও কইছে মেম্বার সাহেবের বাড়িতে চুরি করতে, মিশা চুরি করতে। আসলে ইউনুস ভাই চুরি করে নাই, আমরা চুরি করছি। শুনলেন? শুনলেন আপনারা সবাই? এই মেম্বার এতদিন আপনাদেরকে মিথ্যা কথা বলে বোকা বানায় আসছে, একটা নিরপরাধ ছেলেকে এরকম কঠিন শাস্তি দিল। এর কি হওয়া উচিত? বিচার চাই। আমরা বিচার চাই। আপনি আমাকে মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আমি মাফ করার কেউ না। আপনারা মাফ যদি চান, তাহলে এই ঘটনার জন্য ইউনুসের কাছে মাফ চান। ইউনুস বাবা, তুই আমাকে সবাই মাফ করে দে, আমার খুব অন্যায় হয়ে গেছে। আপনারা সবাই বলেন তো, এই যে ইউনুস আপনাদের গ্রামের ছেলে, সেই গ্রামে কি চুরি করত? ভাত চুরি করতো। ভাত চুরি করত। খুবই দুঃখজনক, একটা মানুষ কখন ভাত চুরি করে? পেটে ক্ষুধার যন্ত্রণা হলে তখন গিয়ে নিরুপায় হয়ে অন্যের মানুষের ঘরে গিয়ে ভাত চুরি করে। আপনারা বিশ্বাস করেন, আমার চুরিকরণের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার তো কোনো উপায়ও ছিল না। এটা দিয়ে আমি কি করুম, কই যাবো, কার কাছে যাবো? কেউ তো খাওয়ানোর সময় আমার একটু ডাকতো না যে আয় বাবা আমগো লগে বইয়া দুইটা ভাত খা, কেউ তো কয় নাই কোনোদিন। শোনেন মিয়া সাহেবরা, ইউনুস একটা বাপ মা মরাজ এতিম ছেলে। আপনারা তাকে সঠিক পথে আনার চেষ্টা করেন নাই, তাকে কাজ দেন নাই, তাকে খাবার দেন নাই, তো সে চুরি করবে না তো করবে কি? হুনমিয়ারা, একটা চোরের লিগা এই ইমাম সাহেব তুম্ব অপমান করতেছে, এর পরিণতি কিন্তু বেশি একটা ভালো হবে না। আপনি আবার কথা বলছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি ইউনুসকে চোর বলছেন, ওকে চোর বলার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি ওর প্রতি কোন দায়িত্ব পালন করেছেন যে ওকে চোর বলার অধিকার রাখেন। আপনি না মেম্বার? আমার আপনারা মাফ করে দেন, আমার কি দোষ কন? আসলে আমি মনে করতাম যে খিদা লাগলে অন্যের পাতিল থেকে দুইটা ভাত চুরি করে খাইলে কারো তো কোনো ক্ষতি হইতেছে না। খিদার জ্বালা বড় জ্বালা গো ভাই, এই জ্বালা সহ্য করার মতো না। দেন, ওর বাঁধন খুলে দেন। আর এই যে তোমরা কারো কুবুদ্ধিতে কখনোই অপরাধমূলক কাজ করবে না। যাও, আজকের মতন তোমাদের ছেড়ে দিলাম, ভালো থাকবা, কোনো রকমের অপরাধ করবে না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম।
মেম্বার সাহেব, আমি ভালো হয়ে গেছি। আমি এখন আল্লাহ তাআলার পথে, ইসলামের দেখানো পথে চলার চেষ্টা করতেছি। আমার এতে আর কখনো পাপ কাজ হইব না। চুরিদারে আমি ছেড়ে দিছি। আর ওই উপজেলা মসজিদে আমার খাদেমের চাকরি হয়েছে। আমার লোকে দোয়া করেন। ঠিক আছে, যা তোর লিগে দোয়া করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই এখন। আসসালামু আলাইকুম। আমার একটু মাফ করে দেব। আমি তোর দায়িত্ব বুঝিনি, মা বাপের ডরেও আর নিজের অজান্তেও আমি তো প্যাডের খেতে আমি যাইতে পারিনি। আমার তুই মাফ করে দে। এসব তুই কি কষ্ট করছো? এসব কথা কইস না। এই গ্রামে যদি একটা মানুষ আমার উপকার করে, সেটা হইলে তুই। আর একজন মানুষ আছে, ইমাম সাহেব। না, আমি কিছুই করি না। করলে তুই আর ভাত চুরি করতি না। যাক, আজ আমি সবার সামনেই কইতাছি, আমি অনুশ্রে ভালোবাসি। আপনারা মুরব্বীরা যদি এটা মাইনা নেন, তাহলে আমরা শরীয়ত মাফিক বিয়া করি। আমি কাশেম পয়সা থাকতে তা আমি হইতে দিব না। এই বিয়ে হবে, কারণ এই বিয়ে আমি পড়াবো ইনশাল্লাহ। আমার মেয়ের বিয়া পড়ানোর আপনি কি? দুইজন সাবালক পাত্রপাত্রী যদি এক হতে চায়, আইন অনুযায়ী কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। মেম্বার সাহেব, আপনার ক্ষমা পাওয়ার এই একটা সুযোগ। আপনি কুলসুম আর ইউনুসের সম্পর্ক মেনে নেন হাসি মুখে। দুইজন পবিত্র মানুষ এক হতে চাচ্ছে, আপনি এতে বাধা দিয়েন না। আল্লাহ খুশি হবেন। ইমাম সাহেব সঠিক কথা কইছে, আমিও ইমাম সাহেবের সাথে একমত। আলহামদুলিল্লাহ। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।